হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জুনমুনিস কিচেনে স্বাগতম জানাই। আজকে আমি চলে আসলাম ডিমের কারির রেসিপি নিয়ে। ডিমের কারি বা আন্ডা কারি বা এগ কারি যেটাই বলুন। যে সময় আমার ঘরে কোনো সবজি মাছ মাংস থাকে না, তখন আমি এটা রান্না করে একতলা ভাত খাই। সেজন্য ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিলাম, সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো আমি সিদ্ধ করে নিলাম, নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে ডিমটা ফুটে না যায় ভাজার সময়। আরও এভাবে দিলে দেখতেও ভালো লাগবে আর মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে যাবে, সেই জন্য একটু কেটে দিলাম সাইড দিয়ে। তো এখন আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিব, একদম ভালো করে মেখে নিব। আর কোনো অন্য মশলা দেওয়ার দরকার নাই। এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ, লবণটা একটু কম দিবেন। আর হলুদ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ, দিয়ে এটা আমি একদম ভালো করে মেখে নিব। নিয়ে এটা আমি গরম তেলে ভেজে নিব। ভাজাটাও কিন্তু ভালো করে ভাজতে হবে, ডিমটা একদম লাল লাল করে ভেজে নিব, খেতেও ভালো লাগবে। চুলাটা ধরিয়ে নিলাম, কড়াই নিয়ে নিলাম একটা। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়ে দিব, কম তেল দিয়ে দিলে ডিমটা পুড়ে যাবে। এখন তেলটা একদম গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় আমি এই ডিমটা দিয়ে দিলাম এখানে। তেলটা কিন্তু ভালো করে গরম না হলে ডিমটা এখানে লেগে ধরবে আর পুড়ে যাবে। ডিমটা আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে দিয়ে। এখন আমি 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ডিমের কারিটা কিন্তু পেঁয়াজটা দিয়ে রান্না করব, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা কম হলে খেতেও ভালো লাগবে না। পেঁয়াজটা এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি ভালো করে। এটা এখানেই সিদ্ধ হতে হবে। দেখুন হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে মশলা দিয়ে দিব একটা একটা করে। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, আরও একটু দিয়ে দিব আধা চামচ, মানে 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন আমি লবণ আর হলুদের সঙ্গে পেঁয়াজটা ভালো করে এভাবে নেড়ে ছেড়ে দিব। এভাবে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিতে হবে না। ডিমের কারিতে মশলাটা কম দিতে হয়। দিয়ে দিব মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই ডিমের কারিটা রান্না করলে সব সময় মশলাটা কম দিই, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে পানি দিয়ে দিব। প্রথমে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, মানে আধা গ্লাস পানি। এখন আমি এখানে দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব, মানে আধা গ্লাস পানি। 1 গ্লাস পানি দেওয়া হয়ে গেল, আধা গ্লাস করে 1 গ্লাস দিয়ে দিলাম। আমি এখন এই ডিম 4টা এখানে দিয়ে দিব। সব মশলাও দেওয়া হয়ে গেছে। এখন আমি 4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব, সুগন্ধির জন্য। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য এটা আমি এখন হাই ফ্লেমে দিয়ে রান্না করতেছি। এটা আমি মোট 15 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে এইভাবে রান্না করলাম। মশলাগুলো সিদ্ধ হয়ে গেল, ডিমগুলোও মশলার সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিলাম। তো আমার ডিমের কারিটা রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে ডিমের কারিটা রান্না করতে পারবেন, আন্ডা কারি বা ডিমের কারি যেটাই বলুন। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, সিম্পল রান্না, কম সময়ে হয়ে যাবে, বেশি সময়ও লাগে না রান্না করতে। ডিমের কারির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আরও নতুন ভিডিওর সাথে দেখা হবে ইনশাল্লাহ।